নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। ভূমি সমস্যা নিরসনের কথা বলা হয়েছে। ভূমি সমস্যা ঠিক যেভাবে চুক্তিতে বলা হয়েছিল যে নিরসন করা হবে সেই পদ্ধতিতে করা হয়নি। না করে কথাটা বারবার বলা হয়েছিল যে যারা জমি এবং ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল তারা ফিরে এলে তাদেরকে জমি ফেরত দিয়ে সেই জায়গায় তাদের পুনর্বাসন করে তখন একটা ক্যাডাস্ট্রাল সার্ভে করে সেই জায়গায় ভূমি সমস্যার একটা যে সমাধানের কথা বলা হয়েছিল সেটার দিকে হাত বাড়ানো হবে, কিন্তু সেটা না করে আমরা দেখেছি সেটা অন্যভাবে করার চেষ্টা করেছে। এবং এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়ন কমিটি যেভাবে কাজ করার কথা ছিল সেটা তৈরি হয়েছে, কমিটিটি গঠন করা হয়েছে, কিন্তু সেইভাবে তারা কাজ করতে পারছে বলে আমরা মনে করি না। অর্থাৎ সহজ ভাষায় বলতে কথা শেষ করে আনছি, সেটা হলো যে সময়ের মধ্যে এই চুক্তিটি কার্যকর করার কথা ছিল সেটা করা হয়নি। 97 সালের চুক্তি আজকে 2013 সাল পর্যন্ত একেবারেই খণ্ডিতভাবে কিছু কিছু বাস্তবায়িত হয়েছে। অনেক জায়গায় সেটা বাস্তবায়ন করার কোনো রকম উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। এবং সরকারি যে একটা অবস্থান রয়েছে সেটার মধ্যে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে, সেই অস্বচ্ছতাটা সরিয়ে নেওয়া দরকার এবং স্পষ্টভাবে এই বাস্তবায়নের জন্য যা যা করার সেই পদক্ষেপগুলি নেওয়া দরকার। এখন বোধহয় সময় এমনিতেও খুব কম হয়ে এসেছে, অতএব অত্যন্ত দ্রুত গতিতে এই কাজগুলি করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে কোনো রকমের নির্বাচন এখন পর্যন্ত অনুষ্ঠান করা হয়নি, যার মাধ্যমে সেখানকার জনগণ এই আস্থাটা ফিরে পেত যে আসলে তাদের হাতে ক্ষমতা সরকার গুরুত্ব সহকারে দিচ্ছে এবং সেটা বাস্তবায়িত করার জন্য। এই সমস্ত বিষয়গুলি নিয়ে বারবারই কথা উঠে আসছে। এই কথাগুলি সরকার যদি গুরুত্ব সহকারে গ্রহণ করে অবশ্যই তারা আজকে যে প্রস্তাবনা নিয়ে এসছেন যে শান্তিপূর্ণ কারণে পাহাড়ি জনপদের শান্তি বিরাজ করছে সেটা না বলে অন্তত এইটুকু আমরা আস্থার সঙ্গে বিশ্বাসের সঙ্গে পরিবার সঙ্গে বলতে পারি যে শান্তিপূর্ণের কারণে